মিলে যতটুকু জানতে পারলেন গণমাধ্যমে, সেটা আসলে কতটা আশান্বিত হওয়ার মতো? এ বিষয়ে আপনাদের কমপ্লেনও জমা দেওয়া আছে মিডিয়া রেকমেন্ড নিয়ে। দেখুন, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ থেকে ওই রিপোর্টের একটা সারসংক্ষেপ কিন্তু আমরা পেয়েছি। সুতরাং এই সারসংক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যে একটা অসাধারণ কাজ হয়েছে। এই দীর্ঘদিন ধরে জাতির ইতিহাসের এত বড় রক্তক্ষরণ, স্বাধীন বাংলাদেশের রাজধানীর বুকে এতগুলো সামরিক বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক বাহিনী, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছিল। সেটার সঠিক তদন্ত এতদিন পর্যন্ত আলোর মুখ দেখেনি। সেই জিনিসটা এই সরকার করেছেন, জাতির সামনে উন্মোচন করেছেন, পেছনের কারা মাস্টারমাইন্ড ছিল, কারা হত্যাকারী ছিল, কারা এটার বেনিফিশিয়ারি, কেন এটা করা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল। এটা মনে করি আমাদের জাতির জন্য অনেক বড় সাহসী কাজ হয়েছে এবং এর মাধ্যমে যারা বিচারের আওতার বহির্ভূত রয়ে গেছে তাদেরকে বিচারের আওতায় আনার সুযোগ সৃষ্টি হয়েছে। অতীতের বিচার করে যাদের শাস্তি দেওয়া হয়েছে, সেখানেও যাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে, সেটাও এই রিপোর্ট থেকে পাওয়া যাবে। আশা করছি যে সেখানে তাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে, কেন ইনজাস্টিস সেটা হয়েছে। এইটা বাংলাদেশের ইতিহাসে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ঘটনা। আমি মনে করি এইখানে আমাদের কাছেও কমপ্লেন এসেছে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। সেটা আমরা এখন পর্যন্ত যাচাই বাছাই সেভাবে করিনি। আমরা যাচাই বাছাই করে দেখব, এই রিপোর্টটা পড়ে দেখব। তারপরে যদি আমাদের কাছে মনে হয় যে এই বিচারটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে পড়ছে বা আমাদের এখানে বিচার করার উপযুক্ত, তাহলে এখানে হবে। আদারওয়াইজ সুপারিশ অনুযায়ী বাংলাদেশের প্রচলিত সকল আইন, আমাদের আইন ছাড়াও অন্যান্য আইন যেগুলো রয়েছে, সেগুলোর অধীনেও বিচার হতে পারে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা পারপিট্রেটর ছিল, যারা পরিকল্পনাকারী ছিল, পেছন থেকে মদতদাতা ছিল, বেনিফিশিয়ারি ছিল, কারা কারা এখানে সম্পৃক্ত ছিল, এই সব জিনিস যেহেতু উদ্ঘাটন করা গেছে, আশা করি এর মাধ্যমে এদের বিচারও নিশ্চিত করা সম্ভব হবে। আপনাদের কিছু রিপোর্ট শুনলাম পাইপ লাইনে আছে, সেক্ষেত্রে যে ইন্টারনেট বন্ধ করার বিষয়ে কিছু বলবেন? আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার বরাত থেকে আমি বলতে পারি এই সপ্তাহেও কয়েকটা তদন্ত রিপোর্ট দাখিল হবে এবং অ্যাকর্ডিংলি আমরা আশা করছি কয়েকটা ফর্মাল চার্জও দাখিল করা যাবে। এ পর্যন্ত আপনাদের বলতে পারছি। থ্যাংক ইউ।